আবু হানিফা সানি, দ্বিতীয় আবু হানিফা যারে বলা হয়, রশিদ আহমদ গঙ্গোহী, ভারতের দারুল উলুম দেওবন্দ, পৃথিবীর বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান, আরবি প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অন্যতম একজন শিক্ষক হলো, যাকে দ্বিতীয় আবু হানিফা সানি বলা হতো। নাম হলো রশিদ আহমদ গঙ্গোহী। ভারতবর্ষ, পৃথিবী যাকে চিনে আবু হানিফা সানি হিসাবে। রশিদ আহমদ গঙ্গোহীর নিকট একজন গ্রাম্য ব্যক্তি আসছে, ও মৌলভী সাহেব, আপনি আমাকে একটা তাবিজ দেন। তাবিজ কিসের জন্য আসছে? মৌলভী সাহেব, আপনি আমাকে একটা তাবিজ দেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই, আমি কোনো তাবিজ জানি না, তাবিজ দিতে পারি না। এবার গ্রাম্য মানুষ, সরল সোজা মানুষ কয়, হুজুর, ছোটা ছোটা মৌলবী তাবিজ দিতা है, ছোট্ট ছোট্ট মৌলবী যারা আছে এরা তাবিজ কবজ দেয়, আপনি এত বড় একজন মৌলবী, এত বড় একজন আলেম, আপনি কেন দিবেন না? আপনার দিতেই হবে। হুজুর বিষয়টা বুঝতে পারছে, এই বেচারা তাবিজ না নিয়ে আমার দরবার থেকে যাবে না। এবার রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যাও যাও, কাগজ কলম নিয়ে আসো। কাগজ নিয়ে আসা হলো, কলম নিয়ে আসা হলো। একটা জিনিস লিখে দিলেন, বললেন, তুমি তোমার স্ত্রীর পায়ের মধ্যে এটা বেঁধে দিও। আসলে এই লোকটার স্ত্রী ছিল প্যারালাইসিসের রোগে আক্রান্ত, অনেক চিকিৎসা করেছে, ভালো হয় না। পেরেশান হয়ে হুজুরের দরবারে হাজির। এবার হুজুর এই কাগজের মধ্যে লিখে দিলেন, লিখে দিয়ে বললেন, তোমার স্ত্রীর পায়ের মধ্যে বেঁধে দিও। বেঁধে দেওয়ার পর 3 দিন পরে তার স্ত্রী সুস্থ হয়ে গেছে। এবার সুন্দর মতো সে হাঁটতে পারে। যেই বেডি আগে উঠতেই পারে না বিছানা থেকে, এখন সে সুন্দরভাবে হাঁটতে পারে। গ্রাম্য লোক আবার দৌড়াইয়া হুজুরের কাছে হাজির। রশিদ আহমদ গঙ্গোহী কই, পেস লাগছে, তাবিজে মনে হয় কাজ লাগে নাই। এবার আইসে আরো তাবিজ দিতে হইব, আর নয় আমার খবর আছে, মনে হয় তাবিজে ধরে নাই। এবার সাধারণ মানুষ, ওই মূর্খ মানুষ, গ্রামের মানুষ আইসে কয়, হুজুর, অনেক ডাক্তার দেখাইলাম, কোন ডাক্তারই আমার স্ত্রীকে ভালো করতে পারে নাই। আপনি একটা সাদা কাগজের মধ্যে, ছোট্ট একটা কাগজের মধ্যে কি জিনিস লিখে দিলেন, এত দাম, এত দাম। 3 দিনের ভিতরে আমার স্ত্রী একেবারে সুস্থ, মনে হয় যেন কোনো রোগী ছিল না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এবার বলেন, হুজুর, একটু বলবেন কি কাগজের মধ্যে কি লিখেছেন? কই, জানতে চাও? কয়, হ্যাঁ জানতে চাই। কয়, লিখে দিয়েছি, ইয়া ইলাহি मैं नहीं जानता तेरा बंदा नहीं मानता, तो लुत्फ करम का मुआमला करो। ओगो मालिक, আমি কিছুই জানি না, তোমার বান্দা তো মানে না, তাবিজ নেওয়ার জন্য সে হাজির। ওগো আল্লাহ, তোমার এই বান্দার প্রতি তুমি দয়ার মুআমালা করো, রহমতের মুআমালা করো। الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل الغطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا
عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दर पेशानी ने तेरी कतरू को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया अला या साकिनन क़स्रिल मुअल्ला ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبنوا للخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب সম্মানিত উপস্থিতি, মধ্য মন্দারকান্দি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে
কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের একটা কথা বলি, আপনাদের পায়ে মনে হয় সমস্যা, আপনারা মনে হয় বেশি হাঁটতে পারেন না। যদি হাঁটতে পারতেন তাহলে তো বাজারে থাকার কথা। অনেক মানুষ বাজারে আছে, অনেকে চায়ের স্টলে আছে, তো এই জায়গায় যারা আছে তাদের মনে হয় পায়ে সমস্যা, এমন নাকি? আল্লাহ মাফ করো। আল্লাহু আকবার। মানুষের কাপড়ে বা শরীরে যদি ময়লা লাগে তাহলে তা ধৌত করার জন্য আমরা সাবান ব্যবহার করি। লোহার মধ্যে যদি মরিচিকা পড়ে তাহলে আমরা আগুনের বাট ব্যবহার করি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এইভাবে যখন সে গুনাহ করতে থাকে তখন এভাবে তার দাগগুলি বাড়তে থাকে। সূরাতুল মুতাফফিফিন আয়াত নম্বর 14 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বান্দা যখন গুনাহ করে তখন তার কৃতকর্মের কারণে, গুনাহের কারণে তার অন্তরের মধ্যে একটা মরিচিকা পড়ে যায়। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো রাসূল, ওয়ামা জিলাউহা, কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে তাহলে আমরা সাবান ব্যবহার করি, অন্তরের মধ্যে যখন গুনাহ করার কারণে দাগ পড়ে যায় এই মরিচিকা অন্তর কিভাবে পরিষ্কার করব? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলাউহাল কুরআন, মরিচাযুক্ত অন্তর পরিষ্কার করার সাবান হলো কুরআন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে দুইজন উপদেশদাতা রাখিয়া গেলাম। কয়জন? আমি তোমাদের মধ্যে দুইজন উপদেশদাতা রাখিয়া গেলাম, একজন কথা বলে অপরজন চুপ থাকে। একজন কথা বলে অপরজন চুপ থাকে। প্রথমটির নাম হলো কুরআন, দ্বিতীয়টি হলো জিক্রুল মাউত, মৃত্যুর স্মরণ। কুরআন কথা বলে, মৃত্যুর স্মরণ চুপ থাকে। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে নাও তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। পৃথিবী বিখ্যাত 4 মাযহাব। কয় মাযহাব? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। হাম্বলি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যুগে আল্লাহকে বললেন, ও গো দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল বলিয়া দিন যে আমল করে আমি আপনার নৈকট্য অর্জন করতে পারবো। মালিক, আমি তোমার নৈকট্যতা চাই, কবরের আযাব থেকে তোমার কাছে মুক্তি চাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে আহমদ, আমার আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, আমার নৈকট্যতা যদি তুমি অর্জন করতে চাও, তাহলে তেলাওয়াতে কুরআনকে সঙ্গী বানায়া না। আমার বিষয়বস্তু হলো কুরআন। বেশি বেশি কুরআন তেলাওয়াত করো রে আহমদ, বেশি বেশি তুমি আমার কাছাকাছি চলে আসতে পারবে। বেশি বেশি কুরআন তেলাওয়াত করো রে আহমদ, কাল হাসরের ময়দানে আমার আরশের নিচে তোমার স্থান হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন ওয়ালা যখন মৃত্যুবরণ করে চোখটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে এই কুরআন একজন সুদর্শন সুন্দর যুবকের আকৃতিতে তার সামনে এসে হাজির হয়ে যায়।
যখন তাকে গোসল করায় তখনও এই কোরআন সুন্দর সুদর্শন যুবক তার সাথে থাকে, যখন কাফন দাপন পরায় তখনও তার সাথে থাকে, যখন তাকে মাটিতে রাখা হয়, কবরস্থ করা হয়, দাফন করা হয় তখনও তার সাথে থাকে। মাইয়া ডাকতে বলে, ও ভাই, কে তুমি ভাই? আমার আত্মীয় স্বজন সবাই আমাকে মাটি দিয়ে চলে গেছে, আর কোনোদিন আর কবে জানি আসে বলতে পারি না। আমার চোখটা যখন বন্ধ হয়ে গিয়েছে তখনও তুমি আমার সাথে, আমাকে যখন গোসল দিয়েছে বড়ই পাতার পানি দিয়ে তখনও তুমি আমার সাথে, আমাকে যখন কাফনের কাপড়ে প্যাকেটিং করা হয়েছে তখনও তুমি আমার সাথে, অন্ধকারে কবরের মধ্যে তুমি সুন্দর যুবক আকৃতিতে তুমি আমার সাথে, কে তুমি ভাই? পরিচয় দাও। সুন্দর সুদর্শন যুবক ডাক দিয়ে বলে, ও ভাই, আমি হলাম তোমার কুরআন। দুনিয়ার জীবনেও তুমি অনেক কষ্ট করিয়া সময় নিয়ে দেখায়া দেখায়া কষ্ট করিয়া তুমি কোরআনের উপর আমল করেছো, কোরআন তেলাওয়াত করেছো। আমি সেই কোরআন, আমি আজকে তোমার জন্য কবরের আযাব যেন মাফ করে দেয় সেই জন্য সুপারিশ করব। আমি তোমার জন্য জান্নাতি বিছানা বিছায়া দিব। কোরআন ডাকতে বলে, ও ভাই, আমি তোমাকে আল্লাহর নিকট সুপারিশ করব যেন আল্লাহ তোমাকে জান্নাতি পোশাক পরায়া দেয়। আমি আল্লাহর নিকট সুপারিশ করব। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কুরআন ডাক দিয়ে বলবে, ওগো দয়ার মালিক আল্লাহ, তুমি তোমার এই বান্দার প্রতি তুমি রাজি হয়ে যাও। আল্লাহর ঘোষণা করে দিবেন, আমি আমার এই বান্দার প্রতি খুশি হয়ে গেলাম, কবরের আযাব মাফ করে দিলাম, তার বিছানা জান্নাতি বিছানা হিসেবে কবুল করে নিলাম। আমি দয়ার মালিক তার জান্নাতি পোশাক পরায়া দেব। জমানার সবচেয়ে বড় বিখ্যাত বুজুর্গ স্বপ্নে দেখলেন। স্বপ্নে যুগে বলা হলো, ও বুজুর্গ, আমার একজন কোরআনওয়ালা, কোরআনের আশিক, কোরআন পড়নেওয়ালা মারা গিয়েছে। ও বন্ধু, যাও যাও, তুমি তার দাফন কাফনের ব্যবস্থা করো। বুজুর্গ ঘুম থেকে ওঠার পরে হতাশ হয়ে গেছে। কে এমন বুজুর্গ, এত বড় আমল, সে আমলদার কোরআনওয়ালা। আল্লাহ তাকে বলেছেন সে আমার বন্ধু, সে হলো আশিকে কোরআন, সে বড় কোরআন তেলাওয়াত করে, কোরআনের আমল করে, আমার সাথে বেশি বেশি কথা বলে। যাও যাও, এই কোরআন ওয়ালার দাফন কাপড়ের তুমি ব্যবস্থা করো। আল্লাহর এই বুজুর্গ দৌড়ায়া গেলেন, দাফন কাফনের ব্যবস্থা করলেন। তার মনের মধ্যে কৌতূহল জাগলো, আসলে তার মধ্যে কি বেশি আমলটা একটু ভালো করে জানি। স্বামীর ব্যাপারে স্ত্রী সবচেয়ে বেশি ভালো জানে। স্ত্রীর নিকট খবর পাঠানো হলো, ও ভাই, ও আমার বোন, তোমার স্বামী কি এমন আমল করেছে যার কারণে দয়ার মালিক বলেছে সে আমার বন্ধু, সে বড় আশিকে কোরআন, কেমন সে কি করতো একটু বলো তো। স্ত্রী ডাক দিয়ে বলে, ও ভাই, আমার স্বামী সে কোরআন পড়তে পারে না, সে একজন কাটুরি মানুষ, কাঠ খেটে বাজারে বিক্রি করে, চাল ডাল নিয়ে রান্না করে আমরা খাবার খাই। প্রত্যেক দিন সে বাজার থেকে আসার পরে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আতর পরে, আতর দিয়ে আলমারিতে রাখা কোরআন শরীফটা নিয়ে চুমুকায় বুকে নেয় আর কান্নাকাটি করে আর বলে, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এই কথা বলে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, গো দয়ার মালিক,
আমি এই কোরআনের ভিতরে কি আছে তা আমি জানি না গো আল্লাহ, তবে এটা আমি বিশ্বাস করি ও গো মালিক, এই পৃষ্ঠার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবটাই হলো তোমার কালাম। অসহায়ের কারণে, সময় না থাকার কারণে গো আল্লাহ কোরআন আমি পড়তে পারি নাই গো আল্লাহ, কিন্তু তোমাকে ভালোবাসি, কোরআনকে বড় ভালোবাসি ও মালিক। উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহান। ও গো মালিক, কোরআন পড়তে পারি না, তোমার সাথে বেশি কথা বলতে পারি না, তোমার কালামটা চুমুকায় আর বুকে নিয়ে কান্না করি, গাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। স্ত্রী বলে আমার স্বামী ভাবে কান্নাকাটি করত। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাযা কালাম রব্বি হাযা কালাম রব্বি, কোরআন শরীফ উল্টানোর সাথে, পৃষ্ঠা উল্টানোর সাথে সাথে এই কথা বলতেন এবং চিল্লায় বলতেন, মাঝে মাঝে বেহুশ হয়ে যাইতেন। ওই বুজুর্গ ডাক দিয়ে বলেন, এটাই আল্লাহর নিকট সবচেয়ে আমল, সবচেয়ে বড় আমল হিসেবে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ বলেছেন সে আমার বন্ধু, কারণ যে আল্লাহর সাথে কথা বলে সে হলো আল্লাহর দুস্থ বন্ধু। আমরা এই জায়গায় যারা আছি সবাই কি কোরআন পড়তে পারি? যদি পারি আলহামদুলিল্লাহ, আর যদি না পারি তাহলে আমরা কি শিখলাম? অন্তত প্রত্যেক দিন সকাল সন্ধ্যা কোরআনকে উযু করে সুন্দরভাবে পবিত্র হয়ে সকাল সন্ধ্যা কোরআনকে চুমুকাবেন, বুকে নেবেন। এটা তো পারবেন নাকি ইনশাল্লাহ? কে কে পারবেন হাত তুলে দেখান তো ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এই কোরআনওয়ালার এত প্রভাব, এত প্রভাব, যাদের অন্তরের মধ্যে কোরআন আছে এদের সামান্য কথার মধ্যেও আল্লাহ কোরআনের প্রভাব দেখায় দেয়। সামান্য কথার মধ্যেও। কওমি মাদ্রাসার মধ্যে একটা কিতাব পড়ানো হয়, নাহু শাস্ত্রের অনেক চূড়ান্ত পর্যায়ে চমৎকার একটি কিতাব, নাম হলো শরহে জামি। এই কিতাবের যিনি লেখক তার নাম হলো আব্দুর রহমান জামি। আশেকে রাসূল, প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করত। এই কোরআনওয়ালা 700 বছর আগের কাহিনী। এই কোরআনওয়ালা গাধার উপর সোয়ার হইয়া মরুভূমিতে যাইতেছে। যাওয়ার পরে এক বড় লোকের বাড়িতে যাওয়া আর সন্ধ্যা হওয়া। এখন চিন্তা করলো, আমি যদি এই বাড়িতে আশ্রয় না নেই আর পথ চলতেই থাকি তাহলে আমার গাধাও যাবে, আমারও জীবন শেষ। যে কোনো মুহূর্তে কোনো হিংস্র প্রাণী এসে আমাকে খেয়ে ফেলতে পারে। আব্দুর রহমান জামি তিনি গিয়ে এই বাড়িতে গিয়ে নক করলেন। বাড়িওয়ালা অনেক বড় লোক মানুষ, গৃহস্থ মানুষ, বললেন আমাকে একটু থাকার ব্যবস্থা করে দিতে পারবেন? এই লোকটা ধনী হলে কি হবে, স্বভাবে আছেন কিপটিয়া, আছে না এরকম? অনেক টাকা পয়সা আছে, কিন্তু যখন বলা হবে কিছু দেন, তার এমন একটা ভাব মনে হয় যে তারই দিয়ে আসি। কই না, সে চিন্তা করলো আমি যদি তাকে থাকার জন্য দিই তাহলে খাওয়াতে হবে, তাহলে তো আমার টাকা পয়সা কমে যাবে। এবার সে বলল, আল্লাহর উপর ভরসা করে আপনি চলে যান, কিচ্ছু হবে না। মৌলবী মানুষ, দেখেন আমি যদি যাই এই মরুভূমিতে যে কোনো মুহূর্তে কোনো হিংস্র প্রাণী এসে আমাকে মেরে ফেলতে পারে, একটু দেখেন না। কোন না, জায়গা নাই তো। ঘটনাক্রমে এই বাড়িওয়ালার এই ধনাঢ্য ব্যক্তির স্ত্রী ছিল গর্ভবতী। আজকেও আমি জুমার বয়ানের মধ্যে এই আলোচনাটা করছি। সে এরকম ভাবে তো মৌলবী মন খারাপ করে মনক্ষুণ্ণ হয়ে চলে যেতেছে। এবার তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে। বাচ্চার পা আগে চলে আসছে আর মাথা পেটের ভিতরে রয়ে গেছে। অবস্থাটা কেমন? তাও আবার 700 বছর আগের কাহিনী। চিকিৎসার অবস্থাও তো লড়বড়। বাচ্চার পা আগে চলে আসছে, মাথা পেটের মধ্যে রয়ে গেছে। সন্তান এবং মা দুজনেই বড় বিপদের মধ্যে রয়েছে। এবার ধনাঢ্য ব্যক্তির মাথা গরম হয়ে গেছে। হায় হায়, আমার স্ত্রীও যাবে, আমার সন্তানও যাবে, দুজনকে আমার দরকার। এবার সে চিন্তা করলো, কিছুক্ষণ আগে যে মৌলবী সাহেব ছিল, দেখতে দেখা যায় বড় বুজুর্গ,
তার কাছ থেকে একটা তাবিজ আনা দরকার। এবার গাদাই সোয়ার হওয়া মৌলবীকে ধরার জন্য গুড়াই সোয়ার হয়ে সৈন্যবাহিনী যায়। যাওয়ার পর গিয়ে মৌলবীকে ডাক দিয়ে বলে, ও মৌলবী সাহেব আসেন, আপনি আমাদের বাড়িতে আসেন। কয় কেন? একটা তাবিজ দেন। তাবিজ? কয় তাবিজ দেওয়া যাবে না, শর্ত আছে। তাবিজ দিতে হলে একটা 1 নম্বর শর্ত হলো আমাকে থাকার ব্যবস্থা করে দিতে হবে। এবার আসার পরে ধনাঢ্য ব্যক্তি কয়, আরে আমার 2 তলা পুরোটাই খালি। আর আগে কয় ফিলাপ থাকা যাবে না, এবার কয় আমার 2 তলা পুরোটাই খালি। কয় আচ্ছা ঠিক আছে, আমার থাকার ব্যবস্থা করতে হবে, আমার গাদারও থাকার ব্যবস্থা করতে হবে। কয় আপনার সব শর্ত মানি, তারপরেও তাবিজ দেন। এবার কয় ঠিক আছে। আব্দুর রহমান জামিকে নিয়ে আসা হলো, আশেকে রাসূল, আশেকে কুরআন। এবার তিনি বললেন, তার ভালো আপ্যায়ন করা হলো। আব্দুর রহমান জামি বললেন, আমার গাদা কই? কয় আপনার গাদা গোয়াল ঘরে আছে, নিরাপদে আছে, ঘাস দিতেছে, খাওয়ানো হচ্ছে, একদম তার জন্য আলাদা খাদেম রাখা হয়েছে। এবার মৌলবী তাবিজ দেন। ঠিক আছে, কাগজ কলম নিয়ে আসে। কাগজ কলম নিয়ে আসা হলো। মৌলবী সাহেব একটা কথা লিখে দিলেন। লিখে দিয়ে বললেন, আপনি আপনার স্ত্রীর বাম পাজরের মধ্যে, বাম পায়ের পাজরের মধ্যে এটা বেঁধে দেন। বেঁধে দেওয়ার পর স্ত্রী তার সন্তানকে ভালোভাবে প্রসব করলো। সন্তান এবং মা দুজনই সুস্থ হয়ে গেল। এবার ধনাঢ্য ব্যক্তি ডাকতে বলে, মৌলবী সাহেব, যেই জায়গায় আমরা সবাই বড় পেরেশান ছিলাম, স্ত্রী সন্তান দুজনে চলে যাওয়ার কথা, আপনি কি একটা কথা লিখে দিলেন? এই কথা এত বড় দাম, এত বড় দাম কেন? কি এমন কথা আপনি লিখে দিলেন যার কারণে মুহূর্তের মধ্যেই অবস্থা পরিবর্তন হয়ে গেল? একটু জানা দরকার, একটু যদি বলতেন তাহলে খুশি হতাম। আব্দুর রহমান জামি ডাক দিয়ে বলে, ও ভাই, আমার কথা বুঝেন তো নাকি? ও ভাই, আমি এই কাগজের মধ্যে লিখে দিয়েছি, মুরাজাসুদ খরমরানি জাজাসুদ জানেহ দে কো নাজায়াদ ইয়া নাজায়াত। আমি এই কাগজের মধ্যে লিখে দিয়েছি, আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে, আমার গাদারও থাকার ব্যবস্থা হয়ে গেছে। এই বেডি সন্তান প্রসব করুক আর মারা যাক, আমার কোনো যায় আসে না। কোরআন লেখছে না, কোরআনে কোনো আয়াত লেখছে? যেই কথাটা বলতেছিলাম, যাদের অন্তরের মধ্যে কোরআন রয়েছে, যারা কোরআনের উপর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের সাধারণ কথার মধ্যেও কোরআনের প্রভাব ধরায়া দেয়। আবু হানিফা সানি, দ্বিতীয় আবু হানিফা যারে বলা হয়, রশিদ আহমদ গঙ্গোহী, ভারতের দারুল উলুম দেওবন্দ, পৃথিবীর বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান, আরবি প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অন্যতম একজন শিক্ষক হলো, যাকে দ্বিতীয় আবু হানিফা সানি বলা হতো। নাম হলো রশিদ আহমদ গঙ্গোহী। ভারতবর্ষ, পৃথিবী যাকে চিনে আবু হানিফা সানি হিসাবে। রশিদ আহমদ গঙ্গোহীর নিকট একজন গ্রাম্য ব্যক্তি আসছে, ও মৌলবী সাহেব, আপনি আমাকে একটা তাবিজ দেন। তাবিজ? কিসের জন্য আসছে? মৌলবী সাহেব, আপনি আমাকে একটা তাবিজ দেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই, আমি কোনো তাবিজ জানি না, তাবিজ দিতে পারি না। এবার গ্রাম্য মানুষ, সরল সোজা মানুষ কয়, হুজুর, ছোটা ছোটা মৌলবী তাবিজ দিতা হয়, ছোট্ট ছোট্ট মৌলবী যারা আছে এরা তাবিজ কবজ দেয়, আপনি এত বড় একজন মৌলবী, এত বড় একজন আলেম, আপনি কেন দিবেন না? আপনার দিতেই হবে। হুজুর বিষয়টা বুঝতে পারছে, এই বেচারা তাবিজ না নিয়ে আমার দরবার থেকে যাবে না। এবার রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যাও যাও, কাগজ কলম নিয়ে আসো।
কাগজ নিয়ে আসা হলো, কলম নিয়ে আসা হলো, একটা জিনিস লিখে দিলেন, বললেন তুমি তোমার স্ত্রীর পায়ের মধ্যে এটা বেঁধে দিও। আসলে এই লোকটার স্ত্রী ছিল প্যারালাইসিসের রোগে আক্রান্ত, অনেক চিকিৎসা করেছে, ভালো হয় না। পেরেশান হয়ে হুজুরের দরবারে হাজির। এবার হুজুর এই কাগজের মধ্যে লিখে দিলেন, লিখে দিয়ে বললেন তোমার স্ত্রীর পায়ের মধ্যে বেঁধে দিও। বেঁধে দেওয়ার পর 3 দিন পরে তার স্ত্রী সুস্থ হয়ে গেছে। এবার সুন্দর মতো সে হাঁটতে পারে। যেই বেডি আগে উঠতেই পারে না বিছানা থেকে, এখন সে সুন্দরভাবে হাঁটতে পারে। গ্রাম্য লোক আবার দৌড়াইয়া হুজুরের কাছে হাজির। রশিদ আহমদ গঙ্গুই কই পেস লাগছে, তাবিজে মনে হয় কাজ লাগে নাই। এবার আইসে আরো তাবিজ দিতে হইব, আর নয় আমার খবর আছে, মনে হয় তাবিজে ধরে নাই। এবার সাধারণ মানুষ, ওই মূর্খ মানুষ, গ্রামের মানুষ আইসে কয় হুজুর অনেক ডাক্তার দেখাইলাম, কোন ডাক্তারই আমার স্ত্রীকে ভালো করতে পারে নাই। আপনি একটা সাদা কাগজের মধ্যে, ছোট্ট একটা কাগজের মধ্যে কি জিনিস লিখে দিলেন, এত দাম এত দাম। 3 দিনের ভিতরে আমার স্ত্রী একেবারে সুস্থ, মনে হয় যেন কোনো রোগী ছিল না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এবার বলেন হুজুর একটু বলবেন কি কাগজের মধ্যে কি লিখেছেন? কয় জানতে চাও? কয় হ্যাঁ জানতে চাই। কয় লিখে দিয়েছি ইয়া ইলাহি মাই নেহি জানতা তেরা বান্দা নেহি মানতা, তো লুৎফ করম কা মুআমালা করো। ওগো মালিক আমি কিছুই জানি না, তোমার বান্দা তো মানে না, তাবিজ নেওয়ার জন্য সে হাজির। ওগো আল্লাহ তোমার এই বান্দার প্রতি তুমি দয়ার মুআমালা করো, রহমতের মুআমালা করো। কোরআন লেখছে? কিছু লেখছে? কি লেখছে? সাধারণ কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তাসির, কোরআনের প্রভাব ঢুকাইয়া দিছে। স্বপ্নে একজন বুজুর্গ দেখলেন, কবরের ভিতর থেকে কিছু মানুষ বাহিরে চলে আসছে। বুজুর্গ ডাক দিয়ে বলে, ও ভাই তোমরা এই কবরস্থানের মধ্যে কি খুঁজো? তারা বলে আমরা খুঁজতেছি আমাদের সন্তানরা, আমরা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি, আমাদের সন্তানরা আমাদের জন্য কিছু পাঠিয়েছে কিনা, ইসালে সওয়াব করেছে কিনা, কোরআন খতম করেছে কিনা, দান সদকা এগুলি কিছু করেছে কিনা, এগুলি আমরা খুঁজতেছি। আরেকজন মানুষ সে সিংহাসনের মধ্যে বসে আছে, স্বপ্নে দেখে ওই বুজুর্গ ডাক দিয়ে বলেন, ও ভাই সবাই কি যেন খুঁজে, আর আপনি সিংহাসনের মধ্যে বসে রয়েছেন, কারণটা কি? ওই সিংহাসনে বসে থাকা ব্যক্তি ডাক দিয়ে বলে, ও ভাই এরা যারা খুঁজতেছে এদের জন্য এদের সন্তানরা খুব কম জিনিস দান খয়রাত করে, খুব কম জিনিস হাদিয়া পাঠায়। আমার সন্তান কোরআনের হাফেজ, সে প্রত্যেক দিন কোরআন পড়ে, আমার জন্য এটা হাদিয়া পাঠায়, এই জন্য আমার খুঁজতে হয় না। কোরআনের খতম আমার আমলনামায় হাজির। এত বিশাল বড় জিনিস আমার জন্য আমার সন্তান পাঠায়া দেয়, এই জন্য এদের মতো আমার খোঁজার কোনো দরকার নাই, সিংহাসনের মধ্যে বসে থাকলে আমার চলে। কিছুদিন পর আবার স্বপ্নে দেখে ওই সিংহাসনে বসে থাকা ব্যক্তিও সে এরকম ভাবে খুঁজতেছে। এবার বুজুর্গ ডাকতে বলে, ও ভাই ওই দিন আপনাকে দেখলাম আপনি সিংহাসনের মধ্যে বসে আছেন, আজকে কেন আপনি এরকম ভাবে খুঁজতেছেন, কারণটা কি? ওই মাইয়ার ডাকতে বলে, ও ভাই দুনিয়ার জীবনে আমার একজন কোরআনের হাফেজ সন্তান ছিল, আমার একজন হাফেজ সাহেব আমার একটা সন্তান ছিল, এই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার আর কেউ নাই। এই সন্তান আমার জন্য কোরআন পড়ে আমার জন্য ইসালে সওয়াব করবে, আজকে থেকে সে আমারও এইভাবে খুঁজতে হবে,
কারণ আমি আর দুনিয়ার জীবনে যেই সন্তান রেখে আসছিলাম, মিষ্টির দোকানে এসে মিষ্টিও বিক্রি করতো, কোরআনেরও আমল করতো, আমার জন্য ইসালে সওয়াব করতো। আমার সন্তান দুনিয়ার মধ্যে আর নাই ও ভাই, এই জন্য আমিও আর সিংহাসনের মধ্যে নাই, এই জন্য আমিও খুঁজতেছি। কারণ মানুষ যখন মারা যায়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়। রাসূল বলেন কাল গরিকিল মুস্তাগীথ, সাঁতার না জানা ব্যক্তি যেমন সমুদ্রের মধ্যে পড়ে গেলে বাঁচার জন্য কত আকুল আবেদন করে, মালিক আমাকে তুমি বাঁচাও, ঠিক তেমনি ভাবে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, রাসূল বলেন কাল গরিকিল মুস্তাগীথ, সাঁতার না জানা ব্যক্তি সমুদ্রের মধ্যে পড়ে গেলে বাঁচার জন্য যেমন ভাবে আকুল করে, বাঁচার জন্য যেমন চেষ্টা করে, মৃত ব্যক্তিরা তারাও এরকম ভাবে অসহায় হয়ে দুনিয়ার দিকে তাকায়া থাকে, সন্তানের দিকে তাকায়া থাকে। ও ভাই ও বাবারা, এই জন্য বলি একটা সন্তান মাদ্রাসায় দিয়েন। কবরের আযাব থেকে যদি মুক্তি পেতে চাও, নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাও। قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث ولد صالح يدعو له, নেককার সন্তান রেখে গেলে এই একটা লাভ। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির নিকট একজন ব্যক্তি আসছে, খ্রিস্টান ব্যক্তি আসছে, বাইবেলের মধ্যে রসায়নের পদার্থ মিশাইয়া, রাসায়নিক পদার্থ যদি যে কোনো কিতাবের মধ্যে যদি এইভাবে লেপ দেওয়া হয় আর আগুনে ফেলে দেওয়া হয়, আগুন তাকে পুড়বে না। বাইবেল কিতাবের মধ্যে এই খ্রিস্টান পাদ্রী সে বাইবেল কিতাবের মধ্যে রাসায়নিক পদার্থ মিশাইয়া ইমাম মুহাম্মদের দরবারে হাজির। ও ইমাম মুহাম্মদ, আজকে তোমার সাথে চ্যালেঞ্জ হবে, কোরআন সত্য নাকি বাইবেল সত্য? কই কেমনে পরীক্ষা হবে, কেমনে পরীক্ষা হবে? ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে আগুন ধরানো হবে, আগুনের মধ্যে বাইবেলকে রাখা হবে আর কোরআনকে রাখা হবে। এই বাটপার তো বাইবেলের মধ্যে রাসায়নিক পদার্থ মিশায় নিয়ে আসছে, আগুনে ফেললে পুড়বে না। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন বাইবেল একটা কিতাব, কোরআন এটাও আল্লাহর কিতাব, এগুলি পুরানোর কোনো দরকার নাই। আমার ভিতরে কোরআনের জ্ঞান রয়েছে, কোরআন রয়েছে, তোমার সিনার ভিতরে বাইবেলের জ্ঞান রয়েছে, এই বইগুলি পুরানোর কোনো দরকার নাই, আসো দুজন মিলে আগুনের মধ্যে ঝাঁপ দে। এবার তো বাবু ধরা গাইছে। এবার ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টান পাদ্রীর হাতটা ধরে আগুনের মধ্যে ধরে দিলেন। ধরার পর ওই খ্রিস্টান পাদ্রীরও হাত পড়ে না। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, কাশফওয়ালা ছিলেন। দুনিয়ায় বসে আসমানের খবর যারা বলতে পারে তাদেরকে বলে কাশফওয়ালা বুজুর্গ। এবার ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি এর অন্তরের মধ্যে ইলহাম হলো, ও ইমাম মুহাম্মদ, তুমি ঘাবড়ে গিয়েছো, কারণ তুমি হলো কোরআনের আশেক, আল্লাহর আশেক, কিন্তু এই পাদ্রীর হাত কেন পড়ে না, এই জন্য তুমি টেনশন করতেছ। ইমাম মুহাম্মদ, তুমি হলে কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ, কোরআনের হাফেজের হাতের সাথে খ্রিস্টান পাদ্রীর হাতটা লাগার কারণে, তুমি কোরআনওয়ালার হাতের সাথে হাত লাগার কারণে, কোরআনওয়ালার হাতের সাথে হাত লাগার কারণে খ্রিস্টান পাদ্রীর হাতটাও আমি কবুল করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় এই কোরআন শরীফ আমরা যেগুলি সূরা মুখস্থ পারি এগুলি বেশি বেশি পড়ব, তারপরেও তো ইনশাআল্লাহ কোরআনের সওয়াব পাবো। পাকিস্তানের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অন্যতম একজন হলেন জিয়াউল হক। দেখবেন পাকিস্তানের রাষ্ট্রপ্রধানদের সিরিয়ালের মধ্যে একজনের নাম আছে জিয়াউল হক। বুকের পকেটের মধ্যে কোরআন শরীফ রাখতো, বেশি বেশি তেলাওয়াত করতো, বোঝা যায় কোরআনের আইন চালু করা দরকার কিনা। একবারে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কোরআনের বিধান থাকবে, পুরাটাই কোরআনওয়ালা। একজন রাস্তা দিয়ে যাবে, বলবে এটা কোরআনওয়ালা যাচ্ছে। আপনি
বাজারে যাবেন, কোরআন পড়তে পড়তে যাবেন, যে সূরাগুলি আপনি মুখস্থ করেন সেগুলি পড়তে পড়তে যাবেন। চা খাবেন, কোরআন পড়বেন, খাবার খাবেন, কোরআন পড়বেন, কাজ করবেন, কোরআন পড়বেন। এবার পাকিস্তানের জিয়াউল হক সাহেব, তিনি এরকম ভাবে বিমানের মধ্যে উঠছে, বিমান ভ্রষ্ট হয়ে গিয়েছে, তিনিও একবারে পুরে ছাই হয়ে গিয়েছেন। কিন্তু বুকের মধ্যে, বুকের পকেটের মধ্যে থাকা কোরআন শরীফ পড়ে নাই। এই জন্য কোনো এক কবি বলেন, পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুরে ছাই হয়েছে, কোরআন পড়ে না। বহু ঘটনা, কোরআনওয়ালার বড় ধাম, যার এই যে বেচারার সব পুড়ে গেছে কিন্তু কোরআন পড়ে নাই। যাদের অন্তরের মধ্যে কোরআন থাকবে এদেরকে আল্লাহ কখনো পুরাবে না, জাহান্নামের আগুন এদেরকে স্পর্শ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমার ভাই চলে আসছে, আমি আলোচনা বেশি করতে পারিনি, আমার আলোচনা বেশি সাজানো গোছানো না, তে আমার ভাই আলোচনা করবেন, মনোযোগ সহকারে শুনবেন। যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাকেও কোরআন নিয়ে কবরে